তুমি আমাকেও প্রার্থনার উত্তর দিয়াছ। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো, ও আমাকে অনুগ্রহ করো। আমাকে অনুগ্রহ করো, আমার প্রতি আপন মুখ উত্তোলন করো আমার প্রতি আপন মুখ উত্তোলন করো, ও আমাকে শান্তি দান করো। ও আমাকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু, আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু, যিশু নামে যিশু নামে তোমারই হস্ত হইতে গ্রহণ করিলাম। তোমারই হস্ত হইতে গ্রহণ করিলাম। আমরা তোমার উদ্দেশ্যে নতুন গীত গাইব, আমরা তোমার উদ্দেশ্যে নতুন গীত গাইব, কেননা তুমি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছ। কেননা তুমি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছ। তোমার দক্ষিণ হস্ত ও তোমার পবিত্র বাহু তোমার দক্ষিণ হস্ত, তোমার পবিত্র বাহু তোমার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে। তোমার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে। আমরা গান করি তোমার উদ্দেশ্যে, আমরা গান করি তোমার উদ্দেশ্যে, বিনা সহকারে। বিনা সহকারে। সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, জয়ধ্বনি করো, উচ্চধ্বনি করো, উচ্চধ্বনি করো, আনন্দ গান করো, আনন্দ গান করো, প্রশংসা গাও। প্রশংসা গাও। সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। আনন্দ গান সহ তার সম্মুখে আইসো। তোমরা জানিও তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই। আমরা তাহারই। আমরা তাহার প্রজা আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। ও তাহার চরণের মেষ। আমরা স্তব সহকারে আমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করি, তাহার দ্বারে প্রবেশ করি। প্রশংসা সহকারে প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি। তাহার প্রাঙ্গণে প্রবেশ করি। তাহার স্তব করি, তাহার স্তব করি। তাহার নামের ধন্যবাদ করি, তাহার নামে ধন্যবাদ করি। কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, তাই কথা কহিতেছি। তাই কথা কহিতেছি। তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবে। তুমি আমার মধ্য হইতে রোগ দূর করিবে, তুমি আমার মধ্য হইতে রোগ দূর করিবে। কারণ আমি তোমার সেবা করি। কারণ আমি তোমার সেবা করি। তুমি আমাকে অন্ন জলে আশীর্বাদ করিবে, তুমি আমাকে অন্য জলে আশীর্বাদ করিবে। আমার সন্তানদের পরম শান্তি হইবে। আমার সন্তানদের পরম শান্তি হইবে। তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়। তুমি আমাকে দিয়ে সারা পৃথিবীতে তুমি আমাকে দিয়ে সারা পৃথিবীতে তোমার সুসমাচার প্রচার করাইবে। তোমার সুসমাচার প্রচার করাইবে। ধন্য যিশু, ধন্য যিশু।
যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমিন 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 আমেন আমেন হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু আমেন আমেন আমেন। আমেন। ধন্য যিশু আমিন আমেন। আমরা পেন্টিকস্ট মাসে আজকে প্রথম রোববার। আজকে আমি গতকালকে বলেছিলাম যে যদি তেমন লোক আজকে একটু কম লোক হয়, অনেক সময় দেখি, তাহলে এই যে হাউ টু রিসিভ ফ্রম গড যেটা বলছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি আমরা কি কালকে বলবো? তবে আমাদের পবিত্র আত্মার উপরে যেতে হবে ভেরি সুন, এবং সেটা আপনারা কিরকম কি মনে করেন, আগে আপনাদের মতামতটা নেই। কারণ আমি যদি আজকে যে কি করে ঈশ্বরের কাছ থেকে সমস্ত প্রার্থনার উত্তর নিতে হয়, সেইটার দুটো পয়েন্ট বলেছিলাম, আবার হয়তো বলবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু সেদিন প্রায় 151টা আইডি ছিল। হাফিজ বাবা, তুমি কি মনে করো আমি জানি না, তো যদি তোমার পক্ষে কথা বলা সম্ভব হয়, কারণ তুমি বোধহয় সেই হসপিটালে আছো, কি কিরকম করলে ভালো হয়, অথবা আপনারাও যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। না কারণ স্যার, বলছিলাম একটু বেশি লোক হলে ভালো হয়। হ্যাঁ, না কে স্যার। আভা বারোই হাত উঠিয়েছে। হ্যাঁ, আজকে শুনতে চাই। না, লোক তো কম, কিন্তু আবার হ্যাঁ স্যার, আমাকে তারা লোক মিস বেশি করে হলে যাবে। ভালো হয়। হ্যাঁ। লোক বেশি হলে ভালো হয়। হ্যাঁ, আমার মনে হয় তাই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বেশি লোক হলে ভালো হয়। হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে যে এইটা এত ইম্পর্টেন্ট জিনিস যে আপনি হ্যাঁ আপনার প্রার্থনার উত্তর কি করে নাবিয়ে নিয়ে আসতে পারেন। কারণ প্রভু যিশু স্বয়ং বলেছেন কেনেথ হ্যাগিন সাহেবকে, এবং প্রভু যিশু যখন বলেন তখন সেটা মিথ্যা বলেন না। আমেন। আমেন আমেন। আমেন আমেন হালেলুয়া হালেলুয়া আমিন এবং আপনারা সকলকে জানিয়ে দেবেন যে যদি কেউ এগুলো শুনতে চায় যেন তাড়াতাড়ি তারা অবশ্য করে যেন জয়েন করে। কারণ অনেকেই বলে যে প্রভুর কোথায় প্রার্থনা করছি, প্রার্থনার উত্তর হচ্ছে না। কিন্তু কেন, কিভাবে প্রার্থনার উত্তর নাবাতে হয়, বিশেষ করে হিলিং, মানুষে অসুস্থ হয় কি করে সুস্থ হতে হয়, সেটাই হচ্ছে বড় কথা। দেখেন এখন আপনারা নাকি না আজকে আবার শুনতে চান কিছুটা, আবার মানে যখন হ্যাঁ মামা, অবশ্যই শুনতে চাই, শুনতে চাই। বেশি লোক হলে ভালো হয় অবশ্য। আচ্ছা, দেখি কিছুটা, দেখি কিভাবে প্রভু চালায়। তবে আমরা এই হিলিং এর উপরে আর একটা জিনিস একটু কথা বলি, যেটা ভয়, ফিয়ার। সজল আছো? হ্যাঁ আঙ্কেল, আমি আছি। ও, তুমি আছো। টাইটেল দিতে পারবা? ফিয়ার। হ্যাঁ আঙ্কেল। ফিয়ার ফ্রি, আমাদের ফিয়ার ফ্রি লাইফ, ভয়বিহীন জীবন। প্রভু যিশু বা ঈশ্বর আমাদেরকে বাইবেলে প্রায় 110 বার বলেছেন ভয় করিও না। ভয় একটা স্পিরিট, বিশ্বাস একটা স্পিরিট। ভয়ের উল্টোটা হচ্ছে শয়তান, মানে ভয়ের উল্টোটা হচ্ছে বিশ্বাস। কি করে স্পিরিট?
ভয়টা দেখবেন আদম যখন ভুল করলো সে তার ভিতরে কি আসলো? কে বলতে পারেন? বাইবেল পথ বার করো। কি করলো? ঈশ্বরের আজ্ঞা যখন পালন করলো, এই অবাধ্য হলো, কে বলতে পারেন? কি কেউ জানেন না? ভয়ে গাছের আড়ালে লুকিয়েছিল, ভীত হইয়াছিল। অপবিত্র হয়ে গেল। বার করেন, বাইবেলের পথ বার করে পড়েন, খালি এইভাবে বলেন না, বলেন। জানেন না? আদি পুস্তক 3 অধ্যায় 8 পদ, অথবা পদ অথবা 7 পদ, 7-8 পদ বা 7 পদ। 7 পদ, আদি পুস্তক 3 অধ্যায় 7 পদ পাঠ করছি। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। 8 পদ পড়ো। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন। আমেন। তাহলে দেখেন, ঈশ্বরের সামনে থেকে কে লুকায়? কে লুকায়? ঈশ্বরের সন্তান লুকায়? না, শয়তান। শয়তান লুকায়। তাহলে শয়তান লুকায়, তার মানে কি হলো? আদম কি শয়তান? না, না, সে না, তার ভিতরে পাপে তাকে তাকে এই শয়তান, এইটা তার ভিতরে ঢুকলো। তাহলে ঈশ্বর বলেছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। আর আপনি যখন বলছেন আপনি অসুস্থ, তখন আপনার ভিতরে ভয় আসছে। এই ভয়টা কে আনছে? শয়তান আনছে। এবং এগুলো আনবে শয়তান, কিন্তু এই জন্যই 2 করিন্থীয় তার 4 অধ্যায়, বা দেখি, বার বার করো। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় না, ওইটা হলো বিশ্বাসের আত্মা আছে। 10 অধ্যায়, 10 অধ্যায় 3, 4, 5 করো। খুব ভালো করে শেখেন, এটাও ঈশ্বর থেকে কি করে পেতে হয়, এটাও একটা কানেকশন। পাঠ করছি দ্বিতীয় করিন্থীয় 10 অধ্যায় 3 পদ থেকে 5 পদ পর্যন্ত। আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধ যাত্রা করিতেছি না। কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙ্গিয়া ফেলিতেছি, এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। আমেন। খুব ভালো করে বুঝলেন, আদম হাওয়া তাদের একটা চয়েস ছিল। শয়তান যখন তাদেরকে এসে বলল তোমরা এই গাছের ফল খাও, তারা
সেখানে তাদের চিন্তাটাকে যিশু নামে শয়তানটাকে দূরে করতে পারত, তাহলে কিন্তু আর এটা হতো না। একইভাবে আজকে যখন আমি অসুস্থ, যেমন আমার ভিতরেও শয়তান আনে, কিন্তু আমাকে ফাইট করতে হয়। এইটাই হলো ফাইট। ফাইটটা কি? শয়তান বলছে, ও এই যে এখন দেখো, এইবার ডাক্তার যা বলেছে এইবার তোমার তাই হবে। তখন আমাকে কি করতে হয়? আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, তাহলে আপনি যেন বুঝতে পারেন। যিশু নামে আমি তোকে অ্যাকসেপ্ট করি না, কারণ আমার প্রভু বলেছেন তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। এবং এই ফাইটটা কিন্তু কন্টিনিউয়াস ফাইট, কারণ প্রভু যিশুর যখন পরীক্ষা করছিল শয়তান, তখন লেখা রয়েছে কিয়ৎকালের জন্য, ফর এ সিজন, শয়তান চলে গেছে। তার মানে কিন্তু শয়তান কিন্তু ছাড়বে না, আবার আসবে। এখন আপনার মনে চিন্তা আনলো, এইবার তুমি অসুস্থ, এইবার তুমি বাঁচবে না, এইবার তুমি বিপদে পড়বে, এইবার আর তোমার কোনো টাকা আসবে না, এইবার শয়তান তোমাকে, এইবার দেখো দেখো কি হয় তোমার। তখন হয়তো কোনো সময় সে একটা বাইবেলের বাক্যও কোট করবে, যেমন প্রভু যিশুর সঙ্গেও কোট করেছিল, আমরা জানি লুক 4 অধ্যায়, যে গীতসংহিতা 91 দিয়ে, যেটা পুরোপুরি পড়ে না। কেনেথ হেগিন সাহেবের সঙ্গে বলেছিল যে ইব্রিয়র এই কথা দিয়ে, একবার ইব্রিয় দেখেন, ইব্রিয় বোধহয় 10 অধ্যায়, কি শয়তান কি করে সেইটা দেখেন। এই ফিয়ারটা, আজকে আমরা ফিয়ারটা নিয়েই কথা বলি, কারণ লোক অনেক কম। দেখেন যে সেখানে ইব্রিয় 9 অধ্যায় 27 পদ, পাঠ করছি। ইব্রিয় 9 অধ্যায় 27 পদ। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্টও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত। না না না, বিচার নিরূপিত আছে। ওকে, 28 পদ পড়তে বলি নাই, 27। শয়তান এসে কেনেথ হেগিন সাহেবকে বলল যে, সে পুরো বাইবেল বলল না, সে বলল মানুষের নিমিত্ত এইবার এক মৃত্যু, এইবার তুমি মরবে, এই যাত্রা তুমি বাঁচবে না, বাইবেল বলেছে। এখন আপনি যদি বাইবেল না জানেন, শয়তান আপনাকে সেখান থেকে কিন্তু অ্যাটাক করবে। ফিয়ারটা হচ্ছে অপোজিট। কিসের অপোজিট? গালাতীয় 4 অধ্যায়, বার করো গালাতীয়, গালাতীয় 5 অধ্যায় 22 পদ। আমি পড়ছি আস্তে আস্তে পড়ে। আত্মার ফল প্রেম। ভালোবাসার উল্টোটা হচ্ছে ভয়। আপনি ইভেন সংসারে আপনার ভেতরে প্রশ্ন আসবে, সত্যি কি আমাকে ভালোবাসে আপনার স্বামী, আপনার স্ত্রী, বা যারা, সত্যি কি ভালোবাসে? কি আসে এরকম প্রশ্ন অনেক সময়, নাকি না ভুল বললাম? হ্যাঁ, আসে। হঠাৎ করে এমন একটা কথা বলল হয়তো কেউ, স্বামী বা স্ত্রী, তার ফলে হলো কি, শয়তান আপনার ভিতরে কিন্তু ডাউট শয়তান ঢুকিয়ে দিল। আনন্দ, আনন্দের অপোজিট হচ্ছে নিরানন্দ। এই নিরানন্দ আপনাকে
যে আপনার শরীর ভীষণ খারাপ, ভীষণ খারাপ। শয়তান আমাকে কিন্তু প্রচুর অ্যাটাক করতে চেষ্টা করে, কারণ ও জানে আমি ওর মাথা ভাঙি প্রভু যিশুর সাহায্যে, আমার নিজের সাহায্যে না, নিজের বলে না, প্রভু যিশুর বলে ওর মাথা ভাঙি। তাই ও ভাবে যে এই মাথা ভাঙ্গার লোকটাকে যদি কিছু করা যায়। আজকেও সকালবেলায় ওকে বলেছি যে দেখ, লুক 10 অধ্যায় 19 পদে পড়ো, প্রভু যিশু কি শক্তি দিয়েছেন বিছানায় শুয়ে শুয়ে। পড়ো পড়ো পড়ো। পাঠ করছি লুক 10 অধ্যায় 19 পদ। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। আমেন। কোনো মতে হানি করিবে না, প্রভু যিশু বলেছেন। আদমের কাছেও কিন্তু সর্প গিয়ে এসেছিল, আদম মিস করেছে। আদম যে রাস্তা দিয়ে বেরিয়ে এসছে সেই রাস্তায় ঢোকার একমাত্র ক্ষমতা কার? আমাদের স্বয়ং প্রভু যিশু। তাই তিনি দ্বিতীয় আদম, তিনি গিয়ে শয়তানকে পরাজিত করলেন। তারপরে আপনি আমি আবার সেই আদম যে এদন উদ্যানে ছিল, আমরা সেই এদন উদ্যানে তিনি আমাদেরকে ফেরত আনলেন। এদন উদ্যানে কোনো অশান্তি নাই, এদন উদ্যানে কোনো প্রবলেম নাই। তাই আজকেও আমি কি বলেছি, ঘুমের শুয়ে প্রার্থনা করছি, যিশু নামে, ওই পা দিয়ে দেখাচ্ছি, অ্যাক্টিং আপনাকে করতে হবে। পা দিয়ে যিশু নামে, এই যে তোর পা দিয়ে ধাক্কা দিয়ে যিশু নামে দুর্বৃত্ত। তারপরেও ছাড়ে না, নির্লজ্জ শয়তান তো, ওই একটু এইটা আনে ওইটা আনে। যিশু নামে দূরীভূত হ। বুঝলেন? ফিয়ার, আনন্দ থাকবে না, শান্তি থাকবে না, আপনাকে খালি উদ্বিগ্নতা। আমাকেও আজকে সকালে উদ্বিগ্নতা আনতে চেষ্টা করছিল। আমি স্ট্রেস করি না, আমি টেনশন করি না, যিশু নামে তোকে পায়ের নিচে দলছি। শান্তি থাকবে না, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা থাকবে না। প্রভুর কাছে আসি, প্রভু কোনো উত্তরই দেয় না, কোনো কিছু থাকবে না। এগুলোর উল্টোটা হচ্ছে ভয়। তা আপনাকে ভয় যখন আসবে, 2 করিন্থীয় 10 অধ্যায় অনুসারে আপনি তখন ঈশ্বরের পক্ষের সোলজার। আপনাকে আমাকে ক্ষমতা দেয়া হয়েছে তাকে অ্যারেস্ট করার। ওখানে বলেছে, আবার বার করো 2 করিন্থীয়, বিতর্কিত বন্দি, বন্দি পাঠ পেয়েছ? করবো ওই অংশ? না না না, শুধু এইটুকুই পড়ো যে বিতর্কিত চিন্তা সকল বন্দি। পড়ো। হ্যাঁ, এখানে আছে, সমুদয় চিন্তাকে বন্দি করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। সমুদয় চিন্তাকে বন্দি করিয়া, কাকে বন্দি করতেছেন? সমুদয় চিন্তাকে। কোন চিন্তা? মন্দ বার চিন্তা। করেন, ভালো করে বাইবেল বার করেন। 5 পদ। ঈশ্বর বিতর্ক জ্ঞানের এবং ঈশ্বর জ্ঞানের জ্ঞানের বিরুদ্ধে বিরুদ্ধে উত্থাপিত মানে সমস্ত কি? উচ্চ বস্তু। মানে কি? পদটা কত বিতর্ক বললেন? সকল। 5। কাকে অ্যারেস্ট করবেন? শয়তানকে। দূর, তো সোজা উত্তর, বাইবেল না বোঝার উত্তর।
বাইবেলে বলা আছে তো, সমস্ত মন্দ চিন্তাকে। বিতর্ক সকল। আমি আমার উদাহরণ দিয়ে বললাম, তারপরেও বোঝেন না। বিতর্ক ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত। ঈশ্বরের জ্ঞান কি? বাক্য বাক্য বাক্য। বাক্য বলছে আপনি সুস্থ, আপনি বলছেন আপনি অসুস্থ। আপনি যখনই এখন প্রার্থনার বলবো প্রার্থনার বিষয় কি আছে, আপনি আগে আপনার সমস্ত ফিরিস্তি দিতে থাকবেন। কখন জ্বর উঠেছিল, কখন কিরকম হচ্ছিল, উঠতে পারছেন না, কাশিতে এই অবস্থা, খেতে পারছেন না, তারপরে কোনো শক্তি নাই, এগুলো বলেন, এগুলো বলেন, বলেন না। বলেন। তাহলে আপনি শয়তানকে জায়গা করে দিচ্ছেন, এই কারণ আপনি অসুস্থ, এই কারণ আপনার ঘরে টাকা নাই। আপনি বলছেন আপনার টাকা নাই, আপনার ঘরে খাওয়া নাই। আপনার সন্তান হয়তো বলল, মা আজকে একটু মিষ্টি কিনে দাও, রসগোল্লা। আপনি বললেন, তাকে একটা ধমক দিয়ে বললেন, কোথায় টাকা পাবো? আপনি বললেন যে হঠাৎ করে আপনার অশান্তি শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। আপনি চুপ করে যেতে পারতেন। মনে করেন আমি আপনাকে একটা দারুণ খারাপ কথা বললাম, আপনি, আপনার কাছে দুইটা চয়েস। একটা হচ্ছে আমাকে উল্টো খারাপ কথা বলে ঝগড়া শুরু করা, আর একটা হচ্ছে যখনই আপনি আবার আমাকে খারাপ কথা বললেন, আমি আবার আপনাকে খারাপ কথা বললাম, আপনি আবার বললেন, চলতেই লাগলো। পরে হয়তো ক্রমশ সেইটা হাতাহাতিতেও পরিণত হয়। কিন্তু আপনার কাছে চয়েস ছিল, কারণ এইটা হলো বিতর্ক। আমি আপনাকে খারাপ কথা বলেছি, আপনি বললেন ঠিক আছে, বলেছেন বলেছেন, পাস্টর বলেছেন, ঠিক আছে। আপনি আমাকে কোনো উত্তর দিলেন না। আমি আবার খারাপ কথা বললাম, আপনি আমাকে উত্তর দিলেন না। আমি আবার বললাম, আমি মনে করেন এরকম 3 বার 5 বার খারাপ কথা বললাম, আপনি উত্তর দিলেন না। আপনি বললেন বলছেন বলছেন। তারপরে আমি কি আর ঝগড়া কন্টিনিউ করতে পারবো? না। দেখলেন, এই বিতর্ক সকল ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত সকল। একটা কথায় আছে না, বাংলায় কথায়, বোবার কোনো শত্রু নাই। জানেন? হ্যাঁ হ্যাঁ। তার বাবা, মানে আপনাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, আপনি যদি উত্তর না দেন, কারণ শয়তান আসছে আপনার ভেতরে শান্তিটাকে চুরি করে নিয়ে যেতে। আপনি শান্তিতে আছেন তো, এই জন্য শয়তান চেষ্টা করে। তাহলে আমরা এই ভয়ের যে আত্মা, সন্দেহের যে আত্মা, অশান্তির আত্মা, এইটা কার সঙ্গে যুদ্ধ করে? বিশ্বাসের আত্মার সঙ্গে। আপনি বিশ্বাস করেছেন, আমি বিশ্বাস করেছি, তাই কথা কহিলাম। কি বলিলাম? প্রভু, এই যে আমরা যে সকালে যে প্রার্থনাটা করি, তুমি বলেছ তোমার প্রতিজ্ঞা অনুসারে আমি তোমাতে আসক্ত, তজ্জন্য তুমি আমাকে বাঁচাইবে, তুমি আমাকে দীর্ঘ জীবন দেবে। আর আপনি উল্টোটাও বলতে পারেন যে আপনি অসুস্থ,
আপনি হয়তো বাঁচবেন না। আপনি মুখ দিয়ে যা বললেন আপনার জন্য তাই হলো। আদমকে, হবাকে, শুরু হয়ে গেল। হবাকে এসে শয়তান বিতর্কিত, ঈশ্বর বলেছেন খেও না, ওর সেল করার জন্য, বিক্রি করার জন্য সে চেষ্টা করলো। হবাকে সাকসেসফুল হলো। পরে হলো কি, ঈশ্বরকে বলল, এর আগে বলেছে যে তুমি হবাকে দিয়েছ, এই হয়েছে, এ আমার অস্থির অস্থি, মাংসের মাংস। আদমকে ঘুম পাড়িয়ে ফার্স্ট অপারেশন করে হবাকে তৈরি করলো। আদম খুশিতে অস্থির, হবাও খুশিতে অস্থির। কিন্তু দেখেন এত প্রেম, যেই দেখলো ঈশ্বরের কাছে বিপদ, আদম বলল আমি কি করেছি? তুমি এখন ঈশ্বরকে দোষ দেওয়া শুরু হয়ে গেল। তুমি হওয়াকে দিয়েছো। দেখলেন, সেই তো আমাকে ভুলিয়েছে। আজকে শয়তান আপনার ভেতরে এই ভয় আনার জন্য চেষ্টা করছে। তাহলে আমরা আজকে খুব ভালো করে শিখবো কিন্তু একটা জিনিস। আজকে আমরা 127 জন এই ভালো করে শিখব। তাহলে আমরা এই ভয়টাকে কি করে দূর করতে পারি? ঈশ্বর আমাদেরকে বলেছেন যে, ঈশ্বর বলেন যে আমি এই ভয়টাকে দূর করব। তুমি ভয় পেও না, ঈশ্বর বারবার বলেছেন। কোথায় বলেছেন? একটা বলেন, একটা দুইটা কার মনে আছে বাইবেলে? কে বলতে পারে? যিশাইও 41 অধ্যায় 10 পদ। প্রেজ গড, আমেন। ভয় পেও না, তোমার সঙ্গে সঙ্গে আছে, বেকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে আমেন। পরাক্রম দেব। তাহলে দেখেন, ঈশ্বর চান যেন আমরা ভয় না করি। তাহলে আমরা এই ভয় বিহীন জীবন যাপন করতে গেলে আমাদের একটা এক্সারসাইজ করতে হবে। আজকে এক্সারসাইজ শিখাবো। কথা বলেন না, এক্সারসাইজ। তার তো লাগেনি। এক্সারসাইজ শিখাবো। এক্সারসাইজটা হচ্ছে যে এক্সারসাইজ আমাকে ভয়বিহীন জীবন দিয়েছে। এবং সেইটা কি? সেইটা হচ্ছে গীতসংহিতা 107। এটা ফিজিক্যাল এক্সারসাইজ, 2 পদ। কেউ বার করতে পারছো না? সদাপ্রভুর মুক্তগণ বলুক। মুখস্থ থাকে না কেন? এত বাক্য শুনতে শুনতে পড়ো। হ্যাঁ, পাঠ করছি গীতসংহিতায় 107 অধ্যায় 2 পদ। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। আমেন। এখানে কি আছে? এক্সারসাইজটা কি? বলে নাই যে সদাপ্রভুর মুক্তগণ চিন্তা করুক, কিন্তু কি বলেছে? কি বলেছে বলেন আমার সঙ্গে, না বললে শিখতে পারবেন না। কারণ আমি প্রচার করছি না, আপনাদের শেখাচ্ছি। আর আপনারা যদি প্রচার শুনতে চান, বলে যাব, কিচ্ছু মজা পাবেন না। এমনি এগুলো মনে থাকবে না আপনাদের। 1 সপ্তাহ পরে আপনারা আমি আবার যদি জিজ্ঞেস করি, কারোর মনে থাকবে না, হয়তো 1-8 জন একটু একটা লাইন মনে থাকবে, যার জন্য আপনি পরাজিত হবেন। কারণ বিশ্বাস ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। আপনি যদি এই প্রচার বারবার শোনেন, তাহলে আপনার বিশ্বাস বেড়ে যাবে।
কি বললাম? তিনি আমাদিগকে বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। না, মুক্তগণ বলুক, মুখ দিয়ে বলতে হবে যে শয়তানের হাত থেকে তিনি আমাকে রক্ষা করেছেন, রোগ পীড়া ব্যাধির থেকে, অভাব অনাটন থেকে তিনি আমাকে মুক্ত করেছেন। তাহলে আপনি এই ভয় থেকে কি করে মুক্ত হতে পারেন? আপনাকে মুখ দিয়ে এই কথা বারবার বলতে হবে। কয়বার বলবেন? বারবার। বারবার বলতে হবে। তাহলে ভয় থেকে মুক্ত হবার আমি আপনাদেরকে 3টা জিনিস শেখাবো। 1 নম্বর, 2য় বিবরণ 28 অধ্যায় 66-67 পদ মুখ দিয়ে সকলে মিলে পাঠ করেন। জোরে জোরে। কত? আর তোমার 28 জীবন। অধ্যায় 66-67 পদ। পড়বো আঙ্কেল? হ্যাঁ, আর তোমার সকলে জীবন। মুখ দিয়ে, না না, একলা পড়লে হবে না। যদি আপনি ভয় থেকে মুক্ত হতে চান আপনাকে পড়তে হবে। আর আপনি যদি ভয় থেকে মুক্ত হতে না চান তাহলে পড়বেন না, ভুলেও পড়বেন না। হ্যাঁ মামা, একজন পড়ুক, আমরা মিউট করে সবাই পড়তেছি। হ্যাঁ হ্যাঁ, একজন পড়ুক। আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হইবে। আস্তে না, এইভাবে পড়লে হবে না। তুমি প্রত্যেককে পড়ার সুযোগ দাও, 1 লাইন করে পড়ো। তুমি তো আর এমনি বাইবেল তোমার প্রচারের বাইবেল তোমার পড়ে যাচ্ছ। সংশয় দোলায়মান হইবে এবং তুমি বোঝো নাই কিভাবে বলতে হবে? না একসাথে না। অন্যরা মাইক বন্ধ রাখেন। মানে একটা লাইন তোমরা, আবার ওইটা রিপিট আমরা সবাই। রুমা বোঝো নাই? আমার হ্যাঁ, সঙ্গে বলো। বুঝেছি। আর তোমরা বলো, করো আর রুমা, তোমরা। করো। আর আর তোমরা। আর না, এখানে তোমরা নাই, আর তোমার। আর দেখো, আর তোমার। তোমার 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 জীবন, তোমার জীবন জীবন তোমার দৃষ্টিতে তোমার তোমার দৃষ্টিতে দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হইবে সংশয়ে সংশয়ে দোলায়মান দোলায়মান হইবে এবং তুমি দিবারাত্র এবং এবং তুমি তুমি এবং তুমি দিবারাত্র দিবারাত্র শঙ্কা করিবে শঙ্কা শঙ্কা করিবে করিবে ও আপন জীবনের বিষয় ও আপন জীবনের জীবনের বিষয়ে জীবনের তোমার বিষয় বিশ্বাস থাকিবে না। তোমার তোমার বিশ্বাস বিশ্বাস থাকিবে থাকিবে না। না। থাকিবে না। তুমি হৃদয়ে যে শঙ্কা করিবে তুমি হৃদয়ে হৃদয়ে শঙ্কা শঙ্কা করিবে করিবে ও চক্ষুতে যে ভয়ঙ্কর দৃশ্য দেখিবে ও এবং চক্ষুতে চক্ষুতে যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখিবে তৎপ্রযুক্ত 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 প্রাতঃকালে প্রাতঃকালে বলিবে 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 হায় 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 কখন সন্ধ্যা হইবে কখন সন্ধ্যা সন্ধ্যা হইবে হইবে এবং সন্ধ্যাকালে বলিবে এবং এবং সন্ধ্যাকালে সন্ধ্যাকালে বলিবে বলিবে কখন হায় 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 কখন প্রাতঃকাল হইবে। কখন প্রাতঃকাল কাল হইবে। হইবে। এইটা মসির নিয়ম। মসির নিয়ম হচ্ছে যে ইসরায়েল জাতি যদি ঈশ্বরের সেবা না করে
তাহলে এই অবস্থা, শঙ্কা মানে খালি ভয় আসবে, আর ভয়ে মানুষের প্রাণ উড়ে যাবে। তখন ভাববে যে কখন সে মরবে, কখন সে মরবে। মৃত্যুর ভয়, মৃত্যু ভয়, এই মৃত্যু ভয় আসবে। কিন্তু প্রভু যিশু কি করলেন? যে আপনি যদি মসি কি বলল 28 অধ্যায়, যদি কোনো মানুষ ঈশ্বরকে সেবা না করে তাহলে কি হবে? ওইখানে যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে সব তার উপরে আসবে, সব তার উপরে আসবে। কিন্তু প্রভু যিশু কি বললেন? পড়ো, ইব্রিয় 2 অধ্যায় 14-15 পদ। ভালো করে লক্ষ্য করেন যদি শিখতে চান। পাঠ করছি ইব্রিয় 2 অধ্যায় 14 এবং 15 খুব আস্তে আস্তে পড়বা, খুব আস্তে আস্তে, প্রচারের ন্যায় পড়ো না। ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি নিজেও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। আমেন। তাহলে দেখলেন মসিক বলল যে তুমি যদি এগুলো না করো তোমার উপরে অভিশাপ আসবে, তোমার উপরে রোগ পীড়া ব্যাধি আসবে। আর প্রভু যিশু এসে সেই মৃত্যুর ভয় আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। আপনি, প্রত্যেকটা মানুষ এই অনন্ত জীবনে আছেন। বিশ্বাসীর জন্য অনন্ত জীবন হচ্ছে স্বর্গ, আর অবিশ্বাসীর জন্য নরক, অনন্ত জীবন। আত্মা কখনো মরবে না, আত্মা হয় স্বর্গে যাবে নতুবা নরকে যাবে। বুঝতে পারছেন? অনন্ত জীবন শুধু বলছেন ও আমি অনন্ত জীবন পেয়েছি। ডিড ইউ? আপনি যদি অনন্ত জীবন পান তাইলে আপনার ভেতরে ভয় আসবে, কিন্তু আপনাকে ভয় কবলিত করতে পারবে না। ভয় আপনাকে, কারণ এখানে বলেছে 15 পদ, আবার পড়ো। পাঠ করছি ইব্রিয় 2 অধ্যায় 15 পদ। এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। আমেন। আর একটা জায়গা পড়ো, 1 তিমথিও 1 অধ্যায় 10 পদ। পাঠ করছি 1 তিমথিও 1 অধ্যায় 10 পদ। নরহন্তা, ব্যভিচারী, না না, না না, সরি, 1 তিমথিও না, 2 তিমথিও 1 অধ্যায় 10 পদ, সরি। এখন আমাদের, হ্যাঁ, এবং এখন আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর প্রকাশ প্রাপ্তির দ্বারা প্রকাশিত হইল, যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন। আমেন। দেখলেন কে মৃত্যুকে শক্তিহীন করেছে? প্রভু যিশু। প্রভু যিশু। প্রভু যিশু শক্তিহীন করে আপনাকে কোথায় এনেছে?
কোথায় এনেছে? খুব ভালো করে উত্তর দেন। আর না শিখতে চাইলে মুখ বন্ধ করে শয়তান বৃত্তিতে। রাখবে রাখবে রাখবে, এবং চিরকাল আপনি প্রবলেমে পড়বেন। সুখবর। সুষমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে সুসমাচার দ্বারা। বৃদ্ধিতে আনে। সুসমাচার। তাইলে সুসমাচার কি? এই যে এখানে আমি যা প্রচার করছি, শেয়ার করছি, এটা হলো সুসমাচার। আপনি কেন শোনেন না? কারণ শয়তান আপনাকে এটা বারবার শুনতে দেবে না। আমি অনেকবার বলেছি, আপনি যদি একটা প্রচার যদি আপনার ইসে থাকে যে আপনি 100 বার শুনবেন, আপনি বিজয়ী, আপনি এমন যোদ্ধা হবেন, শয়তান আপনারে একটুও কিছু করতে পারবে না। আপনি রাস্তায় হাঁটতেছেন, গাছের থেকে একটা পাতা আপনার জামায় পড়লো, আপনি একটা টোকা দিয়ে ফেলেন। এই সুসমাচার। প্রতিদিন আপনাকে সুসমাচার দিচ্ছি, প্রতিদিন আপনাকে এই সুসমাচারের শক্তি, অদ্ভুত শক্তি। কিন্তু আপনি শুনবেন না। আপনি ওই একবার শুনেছি, মনেও রাখবেন না। আমি যদি বলি 2 সপ্তাহ আগে কি প্রচার করেছি, কারো মনে নেই। এই কারণ শয়তান আপনাকে বন্ধ করতে পারছে, আপনার জীবনে প্রবলেম আনতে পারছে। বুঝতে পারছেন? যাই হোক, আমরা ওইটা পড়লাম, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়। এখন আমরা আবার সকলে গালাতীয় 3 অধ্যায় 13 পদ জোরে মুখ দিয়ে, একবার না বহুবার বহুবার পড়ি। গালাতীয় 3 অধ্যায় 13 পদ। খ্রিস্টই মূল্য দিয়া মূল্য দিয়া আমাদিগকে আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, মুক্ত করিয়াছেন। কারণ তিনি আমাদের নিমিত্তে কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন। শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, কেননা লেখা আছে যে কেহ গাছে টাঙ্গানো যায়, যে সে সাপগ্রস্ত। সে শাপগ্রস্ত। এই যে দুইটা আমরা পড়লাম, মুখ দিয়ে এক্সারসাইজ করলাম। সদাপ্রভুর মুক্তগণ বলুক, মুখ দিয়ে বলা। আমরা বললাম, এই দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়টা পড়লাম, মুখ দিয়ে বললাম। এখন আমরা গালাতীয় 3 অধ্যায় 13 পদ মুখ দিয়ে বললাম, ইব্রিয় 2 অধ্যায় 10 পদ বললাম। আমরা মুখ দিয়ে বললাম, এক্সারসাইজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 10 পদ বললাম। আমরা সুসমাচার শুনলাম। এখন আমরা পবিত্র আত্মা, এইটা পবিত্র আত্মার মাস। আমরা শুধু এই মাস না, সর্বদা এখন পবিত্র আত্মার সঙ্গে এখন আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে কিন্তু এখন আমরা প্রার্থনা করছি। আপনি অন্তর থেকে প্রার্থনা করছেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে ভয়ের অভিশাপ থেকে মুক্ত করিয়াছ। আমার হৃদয়ে কোনো ভয় নাই, কারণ তুমি মৃত্যুর ভয় শয়তানকে কালভেরি ক্রুশে পরাজিত করিয়াছ। তোমার অ্যানয়েন্টিং আমার মধ্যে আছে। আমার অন্তরে স্বয়ং পিতা ঈশ্বর এবং পবিত্র আত্মনিশ্বর বাস করেন এবং আমাকে
এবং এবং আমাকে সমস্ত আমাকে সমস্ত আমাকে এক সেকেন্ড সমস্ত পাপ দাঁড়ান, আমি রোমিও 8 অধ্যায় 2 পদ, এইটা রোমিও আপনাদেরকে বলেও দেই যে এইটা পড়বেন তখন। আমাকে সমস্ত আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। প্রভু যীশু আমার জীবনের প্রভু। প্রভু যীশু আমার জীবনের আমি এখন প্রভু যীশুকে নিয়ে আমি এখন প্রভু যীশুকে নিয়ে ও তার পরাক্রমের শক্তি নিয়ে তার পরাক্রমের শক্তি নিয়ে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ঘোষণা করিতেছি, ঘোষণা করিতেছি, যীশু নামে ঘোষণা করিতেছি, যীশু নামে ঘোষণা করিতেছি, আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। তিনি আমার পিতা হইয়াছেন, তিনি আমার পিতা হইয়াছেন, আমার শ্রদ্ধেয় পিতা হইয়াছেন, আমার শ্রদ্ধেয় পিতা হইয়াছেন, এবং আমাকে তিনি আশীর্বাদ করিয়াছেন। এবং আমাকে তিনি আশীর্বাদ করিয়াছেন। সমস্ত ভয় ভীতি, সমস্ত ভয় ভীতি, অবিশ্বাস সন্দেহ অবিশ্বাস সন্দেহ আমার কাছে আসিবে না, আমার কাছে আসিবে না, এবং পবিত্র আত্মন এবং পবিত্র আত্মা তুমি আমার সাহায্যকারী, তুমি আমার সাহায্যকারী, তোমারই সাহায্যে তোমারই সাহায্যে যিশু নামে যিশু নামে আমি কখনো ভয় করিব না, আমি কখনো ভয় করিব না, কখনো চিন্তিত হইব না, আমি উদ্বিগ্ন হইব না, আমি উদ্বিগ্ন হইব না, আমি অশান্তিতে থাকিব না, আমি অশান্তিতে থাকিব না, আমি শান্তিতে শান্তিতেই বাস করিব। আমি শান্তিতে শান্তিতেই বাস করিব। পিতা প্রভু, পিতা তুমি মসিকে বলিয়াছিলে তুমি মসিকে বলিয়াছিলে যে তোমরা এইভাবে ইসরায়েল জাতিকে আশীর্বাদ করিবে। এই ইসরায়েল জাতিকে আশীর্বাদ করিবে। আমরা তোমার শেখানো প্রার্থনা অনুসারে আমরা তোমার শেখানো প্রার্থনা অনুসারে বলিতেছি ও প্রার্থনা করিতেছি। ও প্রার্থনা করিতেছি। মহান পিতা, মহান পিতা, তুমি আমাকে ও আমার পরিজনকে তুমি আমাকে ও আমার পরিজনকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, ও আমাদেরকে রক্ষা করো, ও আমাদেরকে রক্ষা করো, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করো, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করো, ও আমাদেরকে অনুগ্রহ করো, ও আমাদেরকে অনুগ্রহ করো, আমাদের প্রতি আপন মুখ উত্তোলন করো, আমাদের প্রতি আপন মুখ উত্তোলন করো, ও আমাদেরকে শান্তি দান করো, ও আমাদেরকে শান্তি দান করো। স্বর্গের বাবা, তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ আমরা যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 লিখলেন কিছু? আমেন। ধন্যবাদ ভাই, আমিন। এই একটা উদাহরণ। এইভাবে যদি আপনি এই প্রচার শুনে আপনি যদি প্রার্থনা করতে শেখেন, এই প্রার্থনা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে আপনার জীবন থেকে ভয় দূর হবে। আমেন। আপনার জীবন থেকে অশান্তি দূর হবে।
আপনার জীবন থেকে টেনশন দূর হবে। আমেন। শয়তান আপনার কাছে আনবে, কিন্তু আপনি শয়তানকে একটা পিঁপড়ার মতন পিষে মেরে ফেলবেন। আমেন। কিন্তু আমি জানি অনেকেই এই প্রচার আর শুনবেন না, এবং একবার যদি তারপরেও যারা শুনবেন, অধিকাংশ অ্যানাদার গ্রুপ আসবে, তারা ম্যাক্সিমাম 1 থেকে 2 বার শুনবেন। তারপরে হয়তো 1 জন বা 2 জন কন্টিনিউয়াসলি হয়তো 1 মাস শুনবে কিনা সন্দেহ, কিন্তু ওই কারণে দেখবেন আপনাদের জীবনে আবার এই যতই শিখাই, আবার ওই শয়তান ওই একই জায়গায় আবার নিয়ে আসতে চেষ্টা করবে। সুতরাং এখন এটা আপনার উপর। আপনি যদি শোনেন তাহলে আপনি আশীর্বাদ পাবেন, আপনি যদি না শোনেন, ওই যে পড়ো, 2 বিবরণ 28 অধ্যায় পড়ো, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু রাখলাম। কোন জায়গায় আছে? 2 বিবরণ 28 না কোন জায়গায় আছে? পড়ো সেবাস্টিন, বার করো, পড়ো যে পেয়েছো। কেউ পায় না। 2 বিবরণ 28-19 পদ বলছে, বলবো আঙ্কেল? পড়ো। আমি অদ্য তোমার বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবী সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। আমিন। দেখলেন? এখন আপনি যদি জীবন মনোনীত করেন, এই যে ভয়ের সম্বন্ধে আজকে একটা দারুণ শিক্ষা হলো, আমি নিজেও জানতাম না, কারণ আজকে পবিত্র আত্মার মাস। আপনি যদি অন্তত কন্টিনিউয়াসলি শুনতে 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 কন্টিনিউয়াসলি, এখানে কোনো আমি আপনাকে টাইম লিমিট করব না, আপনি যে শুনবেন তার জীবন পাল্টে যাবে। আর যে 1 বার 2 বার বা শুনবেন না, 5 বার শুনবেন, 7 বার শুনবেন, মনেও রাখতে পারবেন না কিভাবে প্রার্থনা করতে হয় ভয় দূর করার জন্য। বুঝতে পেরেছেন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যাই হোক, আমি আমার কথা বলে যাব। প্রহরী প্রহরী রাত্রি কত, যদি জিজ্ঞাসা করিবে ফিরিয়া আসিও, রাত্রিও আসিতেছে, প্রভাত আসিতেছে। এখন এটা কোন জায়গায় আছে? কে বলতে পারে? কে বলতে পারে? এখন প্রহরী আমি বলে যাচ্ছি, আপনি শোনেন আর না শোনেন, কারো জন্য রাত্রি আসবে, আবার কারো জন্য। আঙ্কেল জিসাও 21 অধ্যায় পড়ো। পদ। কেহ সেই হইতে আমাকে ডাকিয়া কহিতেছে, কেহ প্রহরী পড়ছি 11-12 পদ। পড়ো। দুমা বিষয়ক ভাববাণী কেউ সেই হইতে আমাকে ডাকিয়া কহিতেছে, প্রহরী রাত্রি কত, প্রহরী রাত্রি কত। প্রহরী বলিল, প্রাতকাল আসিতেছে এবং রাত্রিও আসিতেছে, যদি জিজ্ঞাসা করিবে তবে জিজ্ঞাসা করিও, ফিরিয়া আইসো। দেখলেন কেন বারবার শুনতে বলছি? দুইটাই আসছে, কারো জীবনে প্রাতঃকাল, কারো জীবনে রাত্রিকাল। আর যদি জিজ্ঞাসাই করেন তাহলে ফিরিয়ে আসিও, তার মানে বারবার এই সুসমাচার শুনিও, ফিরিয়ে আসিও। যাই হোক, প্রভুর বাক্য দিয়ে প্রভুর কাজ করলাম আপনাদের উপরে। প্রার্থনা হয়ে গেল, প্রভুর ভোজের দিকে আগাবো। হালেলুয়া।
কিশোর, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো ছোট করে। দাদা একটু বাইরে আছি আমি। ও আচ্ছা, তুমি বাইরে। আচ্ছা, রক্সি কি ঢুকলো নাকি? না, হ্যাঁ দেখছি না। হ্যাঁ, ও রক্সি আচ্ছা। আছে। রক্সি, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। হাফিজের আসুন তো পবিত্র। ওখানে বোধহয় হাসপাতালে, কথা বলতে পারে না। না আমি পারবো না, অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি, এই জন্যই তোমাকে বলিনি। রক্সি পারবে? হ্যাঁ ঠিক আছে, আসুন পবিত্র ভোজ আমরা গ্রহণ করি পবিত্র হৃদয় নিয়ে। বাক্য শুনতে শুনতে আমাদের হৃদয় পবিত্র হয়েছে, এবং বাক্য বলছে মূল যখন পবিত্র, শাখাও পবিত্র। আমরা সেই মূলের সঙ্গে আছি। তিনি বলেছেন তিনি দ্রাক্ষালতা, আমরা শাখা। তাই প্রচুর ফলে ফলনের যে আশীর্বাদ, সেটি আমরা এই ভোজের মধ্য দিয়ে আমরা গ্রহণ করি। প্রভুকে আমরা গৌরব দিতে দিতে এই ভোজ আমরা গ্রহণ করি। বাক্য বলছে মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায় 24 পদ, আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত। সরি, ওষের থেকে পড়ি 22 পদ থেকে। তারা ভোজন করিতেছেন, এমন সময় তিনি রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিলেন, এবং তারা সকলেই তাহা হইতে পান করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। আমিন। এই অনেকের মধ্যে আমি আছি, আপনি আছেন, আমরা সকলে আছি। এই বিজয়ী চার্চ আমরা আমরা তার মধ্যে রয়েছি। আসুন আমরা সজ্ঞানে গ্রহণ করছি, আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না। আমাদের ভুল ভ্রান্তি আমরা প্রভুর কাছে আমরা স্বীকারের মধ্য দিয়ে ধার্মিকতায় স্থিরীকৃত হই, এবং পবিত্রতার মধ্য দিয়ে আমরা এই ভোজ আমরা গ্রহণ করি। আজকে নূতন শক্তি আমরা প্রাপ্ত হই। পাস্টার বলেছেন এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সকলের জন্য, এবং আমরা সকলেই আত্মাতে উদ্দীপ্ত হব, শক্তিশালী হব, বলবান হব, এবং তার জন্য এই ভোজ আমাদের গুরুত্বপূর্ণ, এবং সেই সজ্ঞানতায় যেন গ্রহণ করতে পারি। আসুন প্রভুকে গৌরব দেই তার দেহ তার রক্তের জন্য। পবিত্র নাম পিতা, আমরা তোমার মহান ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসা, তোমার দয়ার জন্য। এই পবিত্র ভোজের মধ্য দিয়ে তোমার সেই অপার প্রেম তুমি পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করেছো। প্রভু যে খ্রিস্ট, তুমি মাংসে মূর্তিমান হলে আমরা তোমার মহিমা দেখলাম। তুমি আমাদের জন্য তোমার দেহকে চূর্ণ করেছো, এবং তোমার সমস্ত রক্ত তুমি সেচন করেছো। কারণ বাক্য সেই কথা বলছে, রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি প্রভু। আর তুমি রক্ত সেচন করে আমাদের পাপের ক্ষমা দিলে, আমাদেরকে সূচি করলে, আমাদেরকে পবিত্র করলে। আমরা এখন সজ্ঞানতা এই ভোজ আমরা গ্রহণ করছি। আমাদের সমস্ত ভুলভ্রান্তি, আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের সমস্ত দুর্বলতা আমরা স্বীকার পূর্বক প্রভু, আমরা তোমার দৃষ্টিতে আমরা ধার্মিক হচ্ছি প্রভু, এবং ধার্মিকতার সহিতই এই ভোজ আমরা গ্রহণ করছি। আমরা আনন্দ সহকারে গ্রহণ করছি, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছ। আমাদেরকে এই ভোজের মধ্য দিয়ে আমাদের মলিন বস্ত্র ভেঙে দিয়ে ফেলে দিয়ে ধার্মিকতার বস্ত্র তুমি পরিয়াছ। আমরা তাই আনন্দিত প্রভু, এবং তোমার গৌরব করতে করতে এই তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত আমরা গ্রহণ করছি, এবং তোমাকেই গ্রহণ করছি প্রভু, তোমাকেই পরিধান করছি। আমরা জগতে আছি কিন্তু জগতের নই প্রভু। আমরা স্বীকার করছি আমরা ক্রুশারোপিত হইয়াছি এই ভোজের মধ্য দিয়ে, এবং তুমিই আমাদের জীবিত। তাই আমরা আর পাপ করছি না, আমরা সর্বদাই নূতনতায় চলার জন্য শক্তিপ্রাপ্ত হচ্ছি। সেই জন্য বলছে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে সে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে। হ্যাঁ প্রভু, আমাদের পুরাতন সমস্ত কিছু অতীত, আমরা নূতন হইয়াছি। তাই নূতনতায় তোমার গৌরব করতে করতে এই পবিত্র দেহ পবিত্র রক্ত আমরা একসঙ্গে তোমার হাত থেকে গ্রহণ করছি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমিন। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। অনিল ঋষি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও।
পবিত্র পিতা, আমরা তোমার পবিত্র নামে গৌরব করি, তোমার জীবন্ত নামে স্তুতি করি। হে মহান প্রভু, তুমি আমাদেরকে তোমার পবিত্র জীবন্ত বাক্য দিয়ে পরিতৃপ্ত করেছো, পরিপূর্ণতা দিয়েছো। আমরা তোমার মহানের প্রশংসা করি প্রভু। তুমি আসিতেছো আমাদেরকে নিতে, আমরা সেই প্রস্তুত রয়েছি তোমার বাক্যের মধ্য দিয়ে, তোমার প্রভু, তোমার পবিত্র দেহ, পবিত্র রক্তের মধ্য দিয়ে। কারণ তুমি আমাদের একমাত্র প্রভু। হে সদা প্রভু, মহত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই। কেন স্বর্গ পৃথিবী যে যাহা কিছু আছে সকলেই তোমার। আমরা তোমার পবিত্র নামে গৌরব করি, আমরা তোমার বিজয় নামের প্রশংসা করি প্রভু। তুমি মহান, তুমি শাশ্বত ঈশ্বর। আমরা তোমার গৌরব করি প্রভু। কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য। আমরা জগতের সমস্ত ভয় ভীতি থেকে মুক্ত হয়েছি, কেন তোমার রক্ত, তোমার পবিত্র বাক্য আমাদেরকে বিজয় অপেক্ষা অধিক বিজয় করছে। এবং আমরা তোমাতে কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি, জয়ধ্বনি করি। তুমি আমাদের প্রেমময় পিতা, আমাদের বাবা। তুমি, তোমারই প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। হালেলুয়া, ধন্য যিশু। তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো আমাদের জীবনের জন্য, এবং তাঁর পূর্ণতা আমরা সমস্ত কিছু পাইয়াছি এবং অনুপ্রেরণা প্রমুখ পাইয়াছি। ধন্যবাদ, স্তুতি, প্রশংসা পিতা ঈশ্বর প্রভু তোমাকে দেই, যিশু নামে। আমেন, আমেন, আমেন। 121 গীত। আমেন, আমেন। আসুন আমরা একসঙ্গে 121 গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন, বিশ্বাস করি কারো কিছু বলার নাই। আমেন, আমেন। আমেন।